বিবাহের মাস হলো শাওয়াল মাস। আমরা চেষ্টা করব শাওয়াল মাস চলছে, বিবাহ শাদী করে নেওয়া। আলহামদুলিল্লাহ, রমাদান পরবর্তী শাওয়াল মাস চলছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানে রোজা রাখলো এবং রমাদান পরবর্তী শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে এক বছরের লম্বা সময় রোজা রাখার আল্লাহ তাআলা সওয়াব দিবেন। এক বছরের কথা এখানে পাওয়া যায়। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে, 2648 নম্বর হাদিস। তিরমিজি শরীফের মধ্যে আছে 759 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের মধ্যে আছে 2432 নম্বর হাদিস। তো এখানে বলা হচ্ছে যে শাওয়াল মাসে 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা এক বছরের সওয়াব দিবেন, এক বছর রোজা রাখার সওয়াব দিবেন। তো হাদিসের শুরু অংশে বলা হচ্ছে, মান সামা রমাদান, যে রমাদানে রোজা রাখবে 30 দিন, রমাদানে 30টা রোজা রাখবে। সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। কানা কাসিয়ামি দাহরি, কেন যেন সে পুরা বছর রোজা রাখলো। তো রমাদানে 30 দিন আর রমাদান পরবর্তী 6 দিন, তাহলে মোট 36 দিন হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 160 নম্বর আয়াতে ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো একটা আমল করবে, কোনো একটা ভালো কাজ করবে, তো আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দিবেন। তো আমরা রমাদানে রোজা রাখলাম 30 দিন, রমাদান পরবর্তী শাওয়ালে যদি 6টা রোজা রাখি, তাহলে আমরা 36টা রোজা রাখলাম। তো 36কে যদি আমরা গুণ করি 10 দিয়ে, তাহলে 10 দিয়ে গুণ করলে 36 গুণ 10 সমান 360 দিন। এক বছরে 360 দিন হয়। সুতরাং কেন যেন 36টা রোজা রাখলে আল্লাহ তাআলা এক বছরের সওয়াব দিবেন। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে যা চান তিনি তাই দেন, আরও বেশিও দিতে পারেন, তিনি আরও বেশিও দিতে পারেন। তো রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তো রমাদানের শুকরিয়া স্বরূপ আমরা চেষ্টা করব শাওয়াল মাসে রোজা রাখা। শাওয়াল মাসের আরও একটা বড় ইবাদত পাওয়া যায়, বিবাহ করা। আমরা যারা যুবক ভাইয়েরা আছি, বিবাহের মাস হলো শাওয়াল মাস। আমরা চেষ্টা করব শাওয়াল মাস চলছে, বিবাহ শাদী করে নেওয়া, গুনাহ থেকে বাঁচার জন্য। মিশকাত শরীফের হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حق على الله عونه المكاتب الذي يريد الأداء والناكح الذي يريد العفاف والمجاهد في سبيل الله। الناكح الذي يريد العفاف, যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে চায়, যে বিবাহকারী নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে চায়, আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেন। এই জন্য আমরা পেরেশান হব না, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের জিম্মাদারি নেবেন। আমরা চেষ্টা করব শাওয়াল মাসে 6টা রোজা রাখা, এবং আমরা যারা বিবাহ শাদী করিনি, আমরা বিবাহ শাদীর ব্যাপারে চেষ্টা করব ইনশাআল্লাহ।